ব্যাক টু আদার হাফ অফ লাইফ। আজ অনেক দিন বাদ আবার নতুন একটা ভ্লগ শুরু করছি। অকেশন হচ্ছে কালকে আমরা সকালবেলায় 4 জনে মিলে ঘুরতে যাচ্ছি এবং আমরা বেশ নাইস রোড পেরিয়ে মাইসোর রোড ধরে একটা স্পেসিফিক জায়গায় যাচ্ছি, যেটা কালকে বলবো। এখন বাজে অলরেডি 11:40 প্রায়। আজকে সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। ম্যাডাম ভীষণ হ্যাপি, অনেকদিন বাদে আমরা সবাই মিলে একটা রোড ট্রিপ করতে করতে ঘুরতে যাব। দাঁত খেলাচ্ছে ওখানে বসে বসে। হ্যাঁ, তো আপাতত আজকে ঘুমোবো, শুধু আজকে ভ্লগটা স্টার্ট করে দিলাম। এখন কালকে সকালবেলায় আমাদের দেখা হবে। কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে আমাদের একটা নতুন ব্লগ। না, এই পার্টটা কাটবো না। প্রিপারেশন চলছে। হ্যাঁ, সানগ্লাস নিয়ে নিয়েছি, আধার কার্ড নিয়ে নিয়েছি, গাড়িতে তেল ভরিয়ে নিয়েছি পুরো ভর্তি করে। হ্যাঁ, চাকা পুরো হাওয়া ঠিকঠাক টাইট করে দিয়েছি। এবারে শুধু কালকে বেরিয়ে পড়ার অপেক্ষা। চলো আপাতত আজকে ঘুমাই, দেখা হচ্ছে কালকে সকালবেলায়। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 5:30। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি স্নান টান করে একদম বেরোনোর জন্য। এইখানে আমাদের লাগেজপত্র রেডি সব কিছু। এখন আমাদের সাথে যারা যাচ্ছে আমার বন্ধু অফিসের সৌমি আর অর্ণবদা, ওদেরকে পিক আপ করবো, করে রওনা দেবো। তো ছটপট চলো বেরোই। আমরা এই যে মাথাটা সরাই আগে, পিছনে আমাদের আজকের সাথী, আমাদের সঙ্গী চলে এসছে। ও হচ্ছে এই হচ্ছে অর্ণবদা আর ও হচ্ছে সৌমি। যাই হোক, 6টা বেজে গেছে। এনার অফিস কলিগ। তো আমরা 4 জন একত্রিত হয়ে পড়েছি। এবারে আমরা রওনা দেব হচ্ছে কুর্গের উদ্দেশ্যে। হ্যাঁ, কুর্গ মুখে আমরা রওনা দেবো। না, কালকে অ্যাকচুয়ালি বলিনি যে কোথায় যাচ্ছি। তো আমরা এখন কুর্গ মুখে রওনা দেবো। রাস্তা দেখাচ্ছে আমাদেরকে, আমাদের পুরানো চেনা রাস্তা, ইলেকট্রনিক সিটি হয়ে নাইস রোড হয়ে, হ্যাঁ পুরানো বাড়ির হয়ে রাস্তা দেখাচ্ছে। তো চলো লম্বা দিই। আমরা আবার কাদম্বা ভেজেই আপাতত ব্রেকফাস্ট করছি। আমি নিয়েছি 3টে ইডলি, ও নিয়েছে, সৌমিও নিয়েছে 3টে ইডলি। হ্যাঁ, ম্যাডামেরটা এখনো আসেনি। ও আবার আরেকজন নিয়েছে পোঙ্গল, খিচুড়ি, আমাদের এখানকার খিচুড়ি। এই যে ম্যাডামের দই বড়া চলে এসছে। দই বড়া দিকে একটু সরাও হাতটা। হ্যাঁ, দাঁড়াও আমি কালারিং অ্যাড করছি। এই দেখো চানাচুর। আমরা কুর্গ যাওয়ার পথে ছোট্ট একটা ডিটুর নিয়েছি এবং চলে এসেছি গোল্ডেন টেম্পল, যেটা হচ্ছে নামদ্রোলিং মনাস্ট্রি। এখন আমরা দাঁড়িয়ে আছি পার্কিংয়ে। এখানে গাড়ির পার্কিং আছে, টয়লেটও আছে, আর এটা হচ্ছে এন্ট্রি। তো যাই, এখন মনাস্ট্রি দেখব। এই পার্কিংয়ের পাশেই যে রাস্তাটা দিয়ে আমরা ভেতরে এলাম, এখানে একটা মার্কেট কমপ্লেক্স আছে, অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায়। আর গোল্ডেন টেম্পলটা হচ্ছে ওই যে দূরে, জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা, বাট এই রাস্তা দিয়ে গিয়ে সামনে যেতে হবে। নামদোলিং মনাস্ট্রির ভেতরে ভিডিওগ্রাফি প্রহিবিটেড, তো হয়তো দেখাতে পারবো না। হয়তো ভিডিওগ্রাফি, আমি হয়তো ভিডিও দেখাতে পারবো না। যেটা বলছিলাম যে ভেতরে ভিডিওগ্রাফি করা মানা, সুতরাং হয়তো ভিডিও দেখাতে পারবো না, ছবি তুলেই আমাদেরকে আসতে হবে। আমরা নামদোলিং মনাস্ট্রি দেখে
এখন বেরিয়ে পড়েছি কুর্গের উদ্দেশ্যে। প্রথমে তো ভেবেছিলাম যে ভেতরে ভিডিওগ্রাফি করতে পারবো না, কিন্তু আলটিমেটলি কিছু কিছু শর্টস নিতে পেরেছি। আর হাততালি, ও ফাঁকতালে, হ্যাঁ। এখন আপাতত কুর্গের দিকেই যাই, ওখানে খাওয়া দাওয়া করবো। মাদিকেরি থেকে আমাদের হোমস্টেটা আরও প্রায় 21 কিলোমিটার। আপনি কিছু বলবেন? খুব ভালো লাগলো, মনাস্ট্রির ভেতরটা খুব শান্ত, কি সুন্দর। আপনি অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো, অনেক দিন ধরে কুর্গে আসার খুব ইচ্ছে ছিল। ভালো লাগলো বেশ, একদম। চলো। তো আফটার এ লং ড্রাইভ আমরা এখন কুর্গে পৌঁছেছি এবং প্রথম আমাদেরকে খেতে হবে বলে আমরা এসেছি থালিয়া বলে একটা রেস্টুরেন্টে। এবং যদিও এটার নাম থালিয়া, কিন্তু সেখানে থালি পাওয়া যায় না। আমরা ভেতরে গেছিলাম, অর্ডার দিয়েছি, একটুখানি সময় লাগবে। তার জন্য আমি ভাবলাম তোমাদেরকে একবার রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। দিস ইজ থালিয়া। তো দেখাই কি অর্ডার করেছি। আমরা নিয়েছি চিলি পর্ক, আর এটা একটা চিকেনের কি একটা ঢপের আইটেম জানি না। জাস্ট চিকেনটাকে ভেজে লেবু আর লঙ্কা চটকে দিয়ে দিয়েছি। আমরা মেন কোর্সে নিয়েছি ঘি রাইস, এটার নাম হচ্ছে কি যেন, পাপুট্টু। পাপুট্টু আর মাটন কারি আর দুটো চিকেন কারি, ইরাচি কারি। কলিকারি, পাপুট্টু, আমার বিরিয়ানি আসেনি এখন। জিরা রাইস খুব একটা কি ভাষায় বলা লেগেছে। এই যে আমাদের হোমস্টে, পৌঁছে গেছি আমরা, ডেজিল্যান্ড। এটাই রাস্তা, এইটা থেকে এসে এদিকে। খাড়াই না এদিকে। এটা তো, এটা আমাদেরটা, হ্যাঁ এটাই। কি পারছে এটা? জানি না পার্স কিনা, আমি তো বুঝতে এটা নয়, এটা পারছি নয়, না। এটা নয়। এইটা রাস্তা, এটা দিয়ে আবার কি ভুল? না। ও ড্রাইভার দাদা, হ্যাঁ দাদা, কি হচ্ছে এটা? আরে রাস্তা ফাস্তা ভুল করেছি, আমি রাস্তা ভুলে গেছি, আমি রাস্তা ভুলে গেছি। তোমরা এক কাজও করো, নেমে পড়ো, হেঁটে হেঁটে চলে যাও। কেন? কেন আর চারজনকে নিয়ে গাড়িটাকে তুলতে হবে এত কষ্ট করে? ফার্স্ট ফার্স্ট রাইট কই? চলো। এখান থেকে রাইট। এইটাই ওপরেরটা আমাদের, চলো। দিস ওয়ান। সাবাস, সাবাস ড্রাইভ সাবাস। করলাম আমি, হ্যাঁ কাটিয়ে দিয়েছি। এই যে আমাদেরটা। ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি আমাদের এয়ারবিএনবিতে। এটা হচ্ছে দ্য পার্চ ডেজিল্যান্ড। বেসিক্যালি পুরোটাই একটা কফি এস্টেটের মধ্যে একটা হোমস্টে। আর আমাদের এই হোমস্টেতে একটা গ্রাউন্ড ফ্লোরে রুম আছে আর একটা ফার্স্ট ফ্লোরে একটা রুম আছে। তো এই দুটো রুমই আমাদের, এই পুরোটাই আমরা বুক করেছি। দিস ইজ দ্য রুম। এখানে একটা, মানে ওরা এটাকে বলছে কিং বেড। বেসিক্যালি দুটো বেড পুরো জয়েন্ট করে একটা বেড বানানো হয়েছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। টেবিল আছে বেড সাইড দুটো, এখানে জামা কাপড় রাখার জন্য আছে। একটা ছোট সিঙ্গেল খাটও আছে। আর এটা হচ্ছে বাথরুম। দিস ইজ দ্য বাথরুম। এখানে বেরিয়েই আমাদের ডিনারের অ্যারেঞ্জমেন্ট আছে। অর্ণবদা তো বসে পড়েছে ল্যাপটপ নিয়ে, অর্ণবদার আজকে অফিস আছে। আমরা সবাই মজা করব, অর্ণবদা আজকে কাজ করবে। এইটা পুরোটাই কফি, এগুলো কফি গাছ। শান্ত নিরিবিলি পরিবেশ, দূরের থেকে পাখির আওয়াজ আসছে। একটা
গ্রাউন্ড ফ্লোরে রুম আছে, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুমটা। এখন ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি, আসছি, এই তো ভিডিও করছি। বাহ, হেবি তো এটা। দুইটি ম্যাডাম এখানে কি একটা করছে, গল্প গুজব। এটা হচ্ছে আরেকটা রুম। এই সাইডটা এসো না কিন্তু। আরে ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা রুম। সেম উপরের নিচের যেটা স্টাইল ছিল সেম স্টাইলই। একটা কিং বেড আছে, একটা সিঙ্গেল ছোট্ট একটা বেড আছে, কাঠের সিলিং, আর এদিকে আছে একটা ব্যালকনি। বাহ, হেবি সুন্দর। হ্যাঁ, পিঁপড়ে ভর্তি, লাল পিঁপড়ে। জঙ্গলে আর কি এক্সপেক্ট করবে, ওরাও তো থাকবে বল, ওরাই থাকবে, ওটা ওদেরই জায়গা। আমরা চলে আর এসেছি। এখানে একটা এই বাথরুমটা দেখো। ওই সেই বাথরুম, চমকালো বাথরুম। বাবা, এসব নেচার বাথরুম তো। এই এখানে একটা পাথরও আছে, হেবি সুন্দর তো এটা। কি ছোট টিলাটা ওই ইয়ে বুলবুলাইয়ার ওই এটা। ऊंचे टीले का छोटा पंडित। ও যে টিলাতে বসে। টিলাতে বসে কে, ওই তোমরা যে, বসবে নাকি? ও বসবে আমি বসবো। খুব ভালো, আর খুব অর্ণব ভালো। আমাকে এমনি করে পুজো করবে। প্ল্যান দেখো না মাইয়ার। তবে সব থেকে এইটার সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে বেরোলে পুরো একদম, হ্যাঁ, পুরো নেচার। কি করছো এটা? এইটা ভালো হবে এখানে দাঁড়া দাঁড়া দাঁড়া। ভেঙে যাবে। এই আস্তে 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 আস্তে। এখন বাজে 5টা। আমি জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আমাদের এই হোমস্টের বাইরেটাতে এসেছি। তো বেসিক্যালি এগুলো সমস্ত কিছুই হচ্ছে কফি গাছ। এটা পুরোপুরি একটা ফাংশনাল একটা কফি এস্টেট। তো তার মধ্যেই আমরা হোমস্টেটা বুক করেছি। বেশ 2 মাস আগে বুক করেছি। এটার প্রাইস পড়েছে সামওয়্যার অ্যারাউন্ড 10,000 ফর 2 days। এই পুরো যে হোমস্টেটা উপরতলা নিচের তলা দুটো মিলিয়ে দুদিনে সামওয়্যার অ্যারাউন্ড 10,000। আর খাওয়া দাওয়া এক্সক্লুডেড। খাওয়া দাওয়ার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার দেবে। তো ব্রেকফাস্ট 75, ডিনার 325। এই হচ্ছে এটার খরচা। প্লাস হচ্ছে আমরা যদি এক্সট্রা কিছু অর্ডার করি, যদি স্পেশাল কোনো আইটেম অর্ডার করি তখন সেটার এক্সট্রা চার্জেস নেবে। বাট আই থিঙ্ক দ্য কস্ট ইজ জাস্টিফাইড, দ্য প্রাইস ইজ জাস্টিফাইড। কারণ এত সুন্দর একটা জায়গা, সেখানে এই যে কস্টে ওরা দিচ্ছে, এবং ঘরগুলো আমি দেখলাম যে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে সমস্ত অ্যামেনিটিসগুলো আছে, তাতে এই প্রাইসটা জাস্টিফাইড। আমরা আসার পরেই এখানে চা অর্ডার করে দিয়েছিলাম, চা চলেও এসছে, এই ফ্লাক্সে করে দিয়ে গেছে। দুটো ভীষণই কিউট দুটো কাপ দিয়ে গেছে। এখন আমাদের একটু চা পর্ব হবে। হ্যালো, আমি ওদের ক্যামেরা চুরি করে নিয়েছি। ওরা ব্লগ বানাচ্ছে না তাই আমি নিয়ে নিয়েছি। এই যে আমার বর বসে বসে অফিস করছে বেচারা, কিছু করার নেই। ও হি ইজ ইন আ মিটিং। আর এই যে এখানে দুজন বসে আছে, আমাদের আড্ডা চলছে। এটা ব্লার হচ্ছে। কিচ্ছু হবে না, তুই নিচে বাদ হয়ে গেছিস। ও ঠিক আছে। কত কফির গাছ, কিন্তু কফি ধরে নেই। কফি ধরে থাকলে ভালো হতো। ধরেছে আর ফুল হেভি ধরেছে, গন্ধ। ফুল ধরেছে, ব্যাঙের ছাতা আছে, যেটা আমরা মাশরুম বানিয়ে খাবো ভাবছি। ফুল ধরেছে, ব্যাগের ছাতা, ব্যাগের ছাতা হয়েছে। আয় চা খাবি আয়। চা খাবো, দাঁড়া আমি আগে একটু ব্লগ করি। হ্যাঁ বল। ম্যাডামকে আমরা একটা বাঁকুড়ার গামছা দিয়েছি, ম্যাডাম ডেমো দিচ্ছে। লা 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 লালা লা লা লা।
খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। দারুণ 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 আপনি অ্যাপ্রুভড অ্যাপ্রুভড ক পেয়েছেন আপনি? এভরিওয়ান, এখন বাজে 8টা এবং আমরা এখন এই গ্রাউন্ড ফ্লোরের এই জায়গাটাতে বসে আছি যেখানে প্রচুর আলো। এই পুরো জায়গাটা এরা দারুণভাবে সাজিয়েছে আলো দিয়ে। আর আমাদের রাত্রেবেলার খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই হবে। তো আমরা স্ন্যাক্সের অর্ডার দিয়েছি। এটা হচ্ছে কুর্গ স্টাইল পেপার চিকেন আর এটা হচ্ছে চিকেন পুলি মুচি। তো আমরা এখন এবারে একটু স্ন্যাক্স ভক্ষণ হবে, তারপরে রাত্রেবেলা ডিনার করে মোটামুটি শুয়ে পড়বো। তো আপাতত আজকের মতন ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। কাল আবার শুরু হবে। এনার্জি একদমই নেই, এতটা ড্রাইভ করে এসেছি, তারপরে আবার কালকে সারা রাত ধরে সেরকমভাবে ঘুমও হয়নি। সারাদিন প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে আমরা এসেছি, পুরো ডিহাইড্রেট হয়ে গেছে শরীর। সুতরাং কালকে দেখা হবে। আজকের জন্য আপাতত টাটা। এই তোমরা সবাই টাটা বলে দাও। টাটা টাটা। দেখা হচ্ছে কালকে একটা নতুন পার্ট নিয়ে, এই ব্লগেরই নতুন পার্ট নিয়ে।